নষ্ট করবি না। Hi friends, good afternoon everyone. Welcome back to my channel Fusion of Love থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করার কোনো কারণ নেই, এমনি যে শুরু করলাম মনে হলো আজকে দুপুর থেকে একটু ব্লগটা শুরু করি, ওটাই বেটার। তো স্নান টান করে জাস্ট আসলাম, পুজো দেওয়া কমপ্লিট, আর বাইরের ওয়েদারটা অসম ওয়েদার। তো আজকে একটু বেরোনোর আছে, দেখা যাক কতদূর কি এক্সিকিউট করতে পারি। তো অনেক জায়গায় বেরোনোর আছে, সেগুলো তো দেখতেই পারবে। আর একটা স্পেশাল জিনিসের জন্যও বেরোনোর আছে, সেটাও দেখতে পারবে। তো বাইরের ওয়েদারটা একটু দেখাই, তারপরে যাবো খেতে। চলো আগে বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে নিই। খুব বাজে ওয়েদার, বিশ্বাস করো, খুব বাজে। বাজে ইন সেন্স মানে ভালো, কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে সব থেকে বাজে জিনিস, যে ওয়েদারটা আমাদের আজকে বেরোনোর রয়েছে, আর আজকেই রয়েছে বৃষ্টি। আর আকাশ, এই সময়ের আকাশ দেখলে বোঝাই যায় না যে শরতের আকাশটা পুরো শরতের মতনই থাকে, একদম পেঁজা তুলোর মতন মেঘ দিয়ে। ছোটোবেলায় ওই শরৎকালের রচনা পড়তাম না, আকাশে পেঁজা তুলোর মতন মেঘ, সত্যি সত্যি মনে পেঁজা তুলোর মতন মেঘ, মানে কেউ মনে হয় অনেকগুলো তুলোর গুচ্ছ আকাশের মধ্যে আটকে রেখে দিয়েছে। এত সুন্দর সুন্দর, কখনো কখনো মেঘটা তো এত সুন্দরও দেখা যায়। দেখো পাখি এটা বক উড়ে চলে গেল, আর এই ভিউগুলো এত ভালো লাগে। আর এই জাস্ট কিছুক্ষণ আগে এই বৃষ্টি হয়ে গেছে, দেখো পুরো এখন এই জায়গাটা এখনো পর্যন্ত পুরোপুরি ভেজা। জাস্ট এই কিছুক্ষণ হলো বৃষ্টি হয়ে গেছে একদমই। আর এখানে দেখো, এটা তো তোমাদের দেখায়নি, আমাদের বাড়ির সামনে রাস্তাটার তো খুব বাজে অবস্থা ছিল, কিছুটা রিপেয়ারিং হয়েছে, সেটা তোমাদের একটু দেখায়। ওই দেখো এই সাইডটা একটুখানি পিচ দিয়ে গেছে, এইটুখানি রিপেয়ারিং হয়েছে একটা সাইড, কারণ এই দিকটা পুরোই বসে গেছিলো, তাই পুরো জায়গাটাতে একটা সাইড পিচ দিয়ে গেছে। আর আমাদের এই গাছের এই সাইডের গাছগুলো না সব নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়ে এখান থেকে আবার মানে নতুন পাতা হবে, তাই জন্য এই গাছগুলো নষ্ট হয়ে গেছে। এটা এখনও হালকা হালকা ফুল ধরে, আর ওই দিকে যে অনেকগুলো গাছ আছে সেখানে হালকা হালকা ধরে, কিন্তু এইটাতে আছে আর বাকিগুলো নষ্ট হয়ে গেছে। যখন এখানে আবার পাতা গজাবে নতুন নতুন, তখন আবার দেখতে ভালো লাগে, তোমাদের দেখাবো। আর ওই যে দেখছো সাদা ফুল গাছটা, পুরো ওটাও কিন্তু আমাদেরই গাছ। আর এখানে দেখো এই যে এই জিনিসপত্রগুলো আমাদের তো পুরো এখানেই রাখা রয়েছে, কারণ এগুলো রাস্তার যে বললাম এই কাজ হচ্ছিল, এবার যে কন্ট্রাক্টর সে হচ্ছে বাবার বন্ধু, তো সেই জন্য বাবার বন্ধু ইনসেন্স না, চেনাশোনা। তো বাবাকে বললো যে জিনিসগুলো নেসেসারি অন্য কোথাও রাখার থেকে বেটার তোমাদের বাড়িতেই রেখে যাও, ওটা ফ্রি থাকবে, মানে ভালো থাকবে। তো আমাদের এই গেটটা তো কন্টিনিউয়াসলি, যে এই দিকের গেটটা তো কন্টিনিউয়াসলি লকই থাকে, এটা কখনোই খোলা হয় না। আগে না কোনো গেটেই আমাদের লক করা থাকতো না, গেটটা দেখো লক করে, এটা অনেক দিন থেকে লক, এটা আর আমরা খুলি না, তো এটা ওদের জন্য বেটার, এই জিনিসটা এখানে থাকে। আর ওই যে গেটটা দেখছো, যেটা আমাদের মেন গেট, ওটা সবসময় খোলা থাকে। ওই গেটটা যে আমরা কেন লাগিয়েছি সেটা নিয়ে আমাদের ডাউট আছে, যে গেটটা কাকা কেন লাগিয়েছে। তো সব সময় খোলা থাকে, সবাই খুলে রাখে, শুধু রাত্রেবেলাতেই মনে হয় গেটটা বন্ধ হয়, আর এমনি সময় যখনই বন্ধ হয় যেই যাতায়াত করে সেই আবার গেটটা খুলে রেখে দেয়। কিন্তু আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে, দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়া দিচ্ছে কিনা তোমরা আমি জানি না, তোমরা বুঝতে পারছো কিনা, দেখো গাছের পাতাগুলো নড়ছে, আজকে একটু বেশি জোরে জোরে নড়ছে, মেবি তোমরা বুঝতে পারবে, তারও ভালো জোরে জোরে নড়ছে আজকে পাতা। এই দেখো এই দিকটা দেখলে বুঝতে পারবে, এই দেখো অনেক জোরে জোরে পাতা নড়ছে, বেশ ভালো, মোটামুটি ভালো ওয়েদার, খারাপ ওয়েদার না আজকে। দেখা যাক, বৃষ্টি না হলে ইম্পর্টেন্ট যে কাজটা বলেছিলাম করতে যাব, সেটা হচ্ছে আমরা একটু কাঁচরাপাড়ায় যাব, মার একটা জিনিস আনার আছে। তো আই হোপ বুঝতে পারছো কি আনার আছে, এটা অনেক দিন ধরেই যাবো করে যাওয়া হচ্ছে না। তো আজকে ওই পান্ডা দাদা আছে বাড়িতে, তো ওকে বললাম যে চল তাহলে তুই নিয়ে যাওয়াটা ইজি, কারণ এখন না মাকে স্কুটি করে নিয়ে যাওয়াটা আমার জন্য খুব রিস্ক হয়ে যায়, আর এত বাজে রাস্তা আমাদের এখানে, তাই জন্য স্কুটি করে নিয়ে যেতে আমি রিস্ক পাই না, তাই জন্য নিয়েও যায় না। এই জন্য ওই অটো করে যেতেও একটু অটো পাও, হাঁটো। আর আমাদের বাড়ি নবারুণ থেকে একদম, মানে আমাদের বাড়ির যে সামনে থেকে একদম অত দূর বাজার অবধি হেঁটে যেতে হয় অটো ধরতে। এইটা একটা খুব বাজে, মানে অটো এখানে কাঁচরাপাড়া যাওয়ার অটোটা পাওয়া যায় না, তো এটা একটা প্রবলেমের জিনিস, যার জন্য পান্ডাদাকে বললাম নিয়ে যেতে, ওই নিয়ে যাবে গাড়িতে, তাহলে আমরা তিনজন চলে যেতে পারবো একসাথে, ওটা ইজি হবে। তো চলো এবার খেতে বসি।
এই খাওয়ার টেবিলে এসে বসলাম, খাবারটা বেড়ে নিজের মতন করে খাবো দেখে। এখন আর মা আমাকে ভাতটা বেড়ে দেয় না, তার একটা কারণও আছে। ইদানিং কালে একটু ভাতটা খাওয়া কমে শুরু করেছি, যেহেতু বাড়িতে আছি। মাকে বললাম মা একটু ভাত কম দাও, কিন্তু মা কি করে ভাত সেই এক গাদা দিয়ে দেয়। আর আমি কখনো কখনো একটু পরে আসি, তাতে প্রবলেম হয় যে সেই ভাতটা কি করবো আর ঠিক থাকে না। তোমরা তো জানোই আমি পাতে ভাত রেখে কখনো উঠে যাওয়া পছন্দ করি না, সেটা আমার যত কষ্টই হোক না কেন খেয়ে ওঠার চেষ্টা করি। তাই জন্য আমি চেষ্টা করি একদমই কম করে নেওয়ার। আর ওইদিকে দেখো যে আজকের মেনুতে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টির ওয়েদার, তাই আমি বেগুনি ভেজেছিলাম। বেগুনি আলু সিদ্ধ আজকে আমাদের বাড়িতে নিরামিষ ছিল, তাই জন্য বেগুনি আলু সিদ্ধ এটাই আমাদের মেনু ছিল। আর আমি যে বেগুনি কতটা এক্সপার্ট সেটা তো তোমরা জানোই। আর বেসিক্যালি না আজকে একাদশী আছে, তাই জন্য মা একাদশীতে নিরামিষ খায়, মা বাবা দুজনেই। মামা মারা যাওয়ার পর থেকে যে একাদশীটা স্টার্ট করা হয়েছিল সেটা আর মা বাবা দুজনের একজনও থামায়নি, সেটা কন্টিনিউই চলছে। তাই জন্য মা আর বাবা একাদশীতে নিরামিষ খায়। আর আমাদের বাড়িতে তো পূর্ণিমাতে খাওয়াই হয়, কিন্তু আমি তো সব কিছুর ঊর্ধ্বে। আমি না একাদশী করি না পূর্ণিমার দিন নিরামিষ খাই। আমার মনে হয় মন থেকে ভগবানকে ডাকলেই হলো, এইসব করার আমার খুব একটা দরকার নেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠতে না উঠতে দেখলাম পার্সেল আলার ডাক। পার্সেল কাকু এসে এই বড় ট্রলির ব্যাগটা দিয়ে গেছিল। আমি একটা ট্রলি অর্ডার করেছিলাম ছোট্টখাট্টো, আমাদের একটু দরকার থাকে এই ছোট্টখাট্টো ট্রলি, অফারে পাচ্ছিলাম তাই বললাম নিয়ে নিই। টেক করে ঢুকানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মা বললো না আরেকবার বের কর, আরেকবার বের করে দেখা। তো তাই বললাম ঠিক আছে চলো দেখাই। আর কালারটা বিশ্বাস করো ঠিক যেমন কালার আমি পছন্দ করেছিলাম ঠিক সেই কালারটা এসছে। আমার এত ভালো লেগেছে কালারটা। আমাদের বড় ট্রলি অলরেডি আছে, তাই কেবিন ট্রলি আমাদের একটা দরকার ছিল, তাই এই ট্রলিটা আমার এত ভালো লেগেছে। আর বেসিক্যালি চাকাগুলো তো খুবই ভালো, এই প্রাইসের মধ্যে চাকাগুলো 18 সামথিং দাম নিয়েছে, বাট আমার খুব কমফোর্টেবল লেগেছে ট্রলিটা। কালারটা নেই তো জাস্ট কোনো কথা হবে না। এই জাস্ট রেডি হলাম, একটা জিনিসে আনার আছে, একটা কাজই করা আছে, তাই ফটাক্সে যাবো আর ফটাক্সে আসবো কাঁচাপাড়া থেকে। জিনিসটা নেবো আর চলে আসবো, আর কোনো কাজ নেই, কারণ পান্ডাদাদের আবার এক জায়গায় যাওয়ার আছে। বাড়ি এসে রেডি হয়ে আবার আমাকে বেরোতে হবে, তো সেই জন্য একবারে ফটাক্সে যাবো, ফটাক্সে আসবো। তো চলো আর লেট করবো না, অলরেডি দাদা লেট হয়ে গেছে, আমরা কোনো রকম খেয়ে উঠে এই জাস্ট বেরোচ্ছি। তো চলো টাটা টাটা টাটা। বাইরে আবার সুন্দর হাওয়া দিচ্ছে, আর দেখো পুরো মেঘ করা, আকাশে ভর্তি মেঘ। এখন আমরা জাস্ট বেরোচ্ছি, 5টা 10-15 মতন বাজে, জাস্ট বেরোচ্ছি। জানি না কত দূর কী হবে। আজকে অনেক দিন পর চুল ছেড়ে টেড়ে যাচ্ছে। একটু গরম কম লাগছে যেহেতু বৃষ্টি হচ্ছে না, আকাশের অবস্থাটা খারাপ। বৃষ্টি তো হবে এটা ঠিক, কিন্তু কখন হবে সেটা কোনো ঠিক ঠিকানা নেই। দেখো পুরো মনে হচ্ছে না যে গাছগুলোকে কেউ আকাশের মধ্যে এরকম আটকে আটকে রেখে দিয়েছে। হালকা হালকা গাছের পাতা নড়ছে। আমি পান্ডা দাদা মা এই 3জনে মিলেই যাচ্ছিলাম। আর ওর সাথে গেলে একটা সুবিধা হয়, কেউ 3জনকে একসাথে নিয়ে গাড়িতে চালাতে পারে, তাই আর কোনো অসুবিধা হয় না। আর আমার মা তো আজকে একটা লেটেস্ট ঘটনা ঘটিয়েছে, উল্টো করে জামা পরেই চলে গেছে কাঁচরাপাড়াতে। যেহেতু জামাটা একটু অন্যরকম তাই কেউ বুঝতেও পারেনি, তাই আমি বললাম ঠিক আছে চলো মেকআপ হয়ে যাবে। আমি তো খুব একটা বাইরে বেরোন না, তা বাইরের কোনো কিছুই আমার খুব একটা শেয়ার করা হয় না তোমাদের সাথে। তো আজকে বাইরে যাচ্ছিলাম, যেহেতু বিকেলবেলা দেখলাম দেখো মাঠে কত লোকজন খেলা করছে, প্রচুর লোক এখানে এক্সারসাইজ করতে আসে। আর এখানে প্রচুর লোক এই মাঠটা থেকে চাকরিও পেয়েছে এক্সারসাইজ করে। সকালবেলা যদি তোমাদের কখনো দেখায় তাহলে তো তোমরা চিন্তাই করতে পারবে না। এই আমরা কাঁচরাপাড়া স্টেশনে পৌঁছালাম, আর কাঁচরাপাড়া স্টেশনে পৌঁছে দেখি যে মোটামুটি ভালোই ভিড় আছে সব দোকানগুলোতে, কারণ পুজো অলরেডি চলে এসেছে। সবাই যেন তো পুজোর শপিং করতে এসেছে। আমার এত মন খারাপ হচ্ছে, যদিও আমার শপিং করা হয়েছে অনেক কিছু, কিন্তু তাও সবাইকে শপিং করতে দেখে আমার কষ্ট হয়। কারণ শপিং করা, জামা প্যান্ট কেনা, এটা যে আমার কত ভালো লাগে আমি জানি না। আমার 2-3টে কম দামের জামা হোক, কিন্তু আমার জামাটা কিনতে হয়। আর জুতোর কি ফ্যাসিনেশন আছে সেটা তো তোমরা জানোই, জুতো নিয়ে আর কোনো কথা বলারই নেই। তো সবাই এসছে এখানে টুকটাক করে জিনিসপত্র কিনতে, সবাই আসছে ওই জিনিসপত্র কেনার জন্য। আর সব থেকে বড় কথা আরেকটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, এই যে বাস পড়ে গেছে কিন্তু পুজোর জন্য প্যান্ডেল হাওয়া স্টার্ট। যে আমরা অলরেডি দোকানের সামনেও পৌঁছে গেছি, এই দোকান থেকে জিনিসটা বানাতে দিয়েছিলাম। তো আমি মা পান্ডা দাদা 3জন একসাথে এসেছি। মাকে বললাম চলো, আর এটা অনেক পুরনো দোকান আমাদের এখানে জানো তো। মেনলি আজকে এখানে এসেছি মার জন্য যে শাখা বাঁধানোটা বানাতে দেওয়ার ছিল সেটা অলরেডি চলে এসেছে, তো সেটাই নিতে এসেছি। অনেক দিন দিল্লি থেকে আসা হয়ে গেছে,
আমরা যখন দিল্লিতে ছিলাম তখন এটার ডেট ছিল নিয়ে যাওয়ার, কিন্তু পারিনি নিয়ে যেতে, তাই জন্য আজকে আসছি নিয়ে যেতে পান্ডা দাদা আর মাকে নিয়ে। এটা ইজি, আর মা জিনিসটা রেডি হয়েও আছে। আর দেখো আমি এদিকে একটু টুকটাক জিনিস দেখছিলাম যে কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে, মানে জিনিসের কালেকশনগুলো আমার বেশ ভালো লাগে। এই দোকানে জিনিসের কালেকশনগুলো শোনার ওপর আমার একটা আলাদাই ফ্যাসিনেশন আছে। আর এদিকে আমাদের এখানে রাস্তার অবস্থা দেখো, মনে হয় রাস্তার মধ্যে কেউ গোল 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 করে ডিজাইন করে রেখে দিয়েছে। পুরো রাস্তা অবস্থা ভাঙা চূড়া। এই কারণেই আমি কাঁচরাপাড়া অটো করে যেতে চাই না, এত বেশি প্রবলেম হয়। আমি ব্লগের জন্য একটু রেডি হয়েছিলাম, ভাই এসে বললো চল বদিদি একটু আমরা ঘুরে আসি গাড়ি নিয়ে। ওর গাড়িটাতে চড়াও হয়নি, তো বাইরেও ছিল, সেই জন্য আমরা দুজন উদ্দেশ্যহীন ভাবে আমি আর ভাই ঘুরতে বেরিয়েছি এরম সেজে গুজে বিকট অবস্থায়। এখন রাত্রে অলমোস্ট 12:30। দেখো মুখে এই ব্যাপারটা মাখতে হয়েছে কারণ মুখের অবস্থা খুব বেশি খারাপ। আর আমার কেন যেন দিল্লি থেকে যে চোখ মুখ সমস্ত কিছু বসে গেছে। অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ ছিল, এখনও শরীরটা পুরোপুরি ঠিক হয়নি, মানে একটু প্রবলেমই আছে। পেটটা এত ব্যথা করে হঠাৎ হঠাৎ করে, আই ডোন্ট নো কিসের জন্য হয়, যে এই দিল্লি থেকে আসার পর থেকেই প্রবলেমটা হয়েছে। আর মুখের অবস্থা তো পুরোই খারাপ ছিল। তো 12:30 বাজে এখন, মুখে এইসব সমস্ত কমপ্লিট করে, রিলস বানানোর ছিল, সমস্ত কমপ্লিট করে সব করে এই বসেছি। এটা মুখে নিয়ে একটু এটা না স্ক্রাবার, চারকোল স্ক্রাবারটা আমার খুব ফেভারিট একটা স্ক্রাবার। আর এটা একটা ট্রিক্স তোমাদের বলি, যে আমি জানি না কজন ফলো করো, চারকোল স্ক্রাবারটা মুখে মেখে একটু ড্রাই হতে দেবে, ড্রাই হতে দিয়ে তারপর অফ করে তুলে দেখো অনেক বেশি ক্লিন হয় মুখ। আর যদি ফেস প্যাকের সাথে তো স্ক্রাবার মিক্স করে মেখে সেটাকে স্ক্রাব করে তুলতে পারো তাহলে আরও বেনিফিট। এটা আমি নিজে পার্সোনালি করে দেখেছি। জানি না, আমার যে কোনো স্ক্রাবারের সাথে যে কোনো ফেস প্যাক মানে যেটা তোমরা ইউজ করো সেটা দিয়ে করে দেখো, খুব ভালো বেনিফিট পাওয়া যায়। আমি বেসিক্যালি করি, আমার ভালো বেনিফিট আসে, তো এই জন্য এটা মেখে রেখেছি। এখানে কোনো প্যাক ইউজ করে না, এখানে শুধু স্ক্রাবারটা আজকে ইউজ করা। আর এখন বসেছি তেল দিতে মাথায়, দিদুন ওদিকে শুয়ে পড়েছে আর আমি এখন মাথায় বসেছি তেল দিতে, কারণ চুলের খুব বাজে অবস্থা, তেল না দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। যেটুকুনি আছে সেটুকুনো আর থাকবে না। হ্যাঁ তেলই, মানে মার বানানো একটা ঘরোয়া টোটকাওয়ালা তেল। পরে কোনোদিনও তোমাদেরকে তার রেসিপিটা বলবো। সব কিছুই আর কি গাছ ভেষজ যে তেল, সেরাম টাইপসের বানায় মা একটা, ওই সেরাম টাইপসের ইউজ করি, তেলটাও ইউজ করি, সেরাম টাইপসেরও ইউজ করি। মা মুখে এটা লাগানো আছে, তুমি ওরম করলে পুরো এর মধ্যে চুলে লেগে যাবে। তো এটা বেশ চুলে পুরো গোড়ায় 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 এরম করে দিয়ে এটাকে শুকাতে দিতে হয়, তারপর মানে চুলটা সিল্কি হয় এটা দিলে না, মানে তেল এই বলো 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 এটা দিলে না ওই তেল ব্যাপারটা আর কি চুলে বোঝা যায় না, কিছুক্ষণ পর পুরো চুলটা সিল্কি হয়ে যায়, একদম নর্মাল হয়ে যায়, বরঞ্চ ভালো হয়ে যায়। তো এটা আমার খুব ফেভারিট একটা জিনিস। এটা ধুতে গেছিলাম, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো ড্রেসটা চেঞ্জ করে আসলাম। তো অনেক রাত হয়ে গেছে, আজকের ভিডিওটা বড় করব না, চুলও পুরোপুরি শুকিয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো সবাইকে। আর যদি পুরো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগুক আর চাই না লাগুক, তোমাদের কাছে এই রিকোয়েস্টটা রইল, কারণ তোমাদের সাপোর্টটা কত বড় দরকার তোমরা তো সেটা জানোই। তো চলো আজকে এখানেই শেষ করছি, আবার কালকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের কাছে আসবো। তো টাটা, গুড নাইট, বাই বাই, সি দ্য নেক্সট ওয়ান, বাই বাই।